যে নির্বাচনগুলি সব দল সেটার বিরোধিতা করেছে এবং অংশ নেয়নি, সেখানে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের আশীর্বাদে একটা একতরফা নির্বাচনে নির্বাচিত তথাকথিত গণপ্রতিনিধি। মূলত তারা সবাই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষর। আজকে কাউন্সিলর বা মেয়র বা মেম্বার নামে যাদের পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে, আমার দৃষ্টিতে এটা আওয়ামী লীগের পুনর্বাসনের একদম প্রাথমিক পদক্ষেপ বা প্রথম পদক্ষেপ। আমি এর আগেও আরেকবার বলেছি যে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি ভাজে ভাজে ভারতীয় গুপ্তচররা লুকিয়ে আছে। তারা হলো এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কিছু লোক যারা ভূমিকা দিয়ে আমাদের মধ্যে নানা রকম নেতৃত্বের পজিশনে এতদিন বসেছিল। আমরা বলেছি যে এরা ভারতের গুপ্তচর, এরা আওয়ামী লীগের গুপ্তচর। একদিক দিয়ে এই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ভালো হয়েছে যে তাদের মধ্যে কারো কারো ঘোমটা খুলে গেছে। আপনারা তো প্রমাণ পাচ্ছেন যে আমরা এতদিন যে দাবি করেছি এরা আওয়ামী লীগের রুহানি পুত্র, তাদের চেহারা করা দেখতে পাচ্ছেন। আজকে এই কাউন্সিলর বা কমিশনারদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। আগামীতে যাতে এদের হাত ধরে ভিন্ন নামে ভিন্ন দলের ভিতরে আওয়ামী লীগের আরো লোক ঢোকানো যায়। এর একটা কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হচ্ছে ওদের পুনর্বাসন করার জন্য নয়। ওদের কাছে যে টাকা আছে সেই টাকায় একটা ভাগ বসানো, এটা একটা পণ্যে টাকা পয়সার চারিদিকে উঠছে, গাড়ি করছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যারা আমার মতো কয়েকজন হয়তো বাসে চড়েছি বা রিক্সায় চড়েছি, আজকে আমরা 3 বেলায় 3 রকমের গাড়িতে চড়ছি। কোথার থেকে আসছে এই টাকা, কোথার থেকে আসছে এই গাড়ি, কোথার থেকে আসছে দামি পোশাক, কোথার থেকে আসছে আলিশান এলাকায় ভাড়া দিয়ে এত অফিসের টাকা। এই টাকা আমাদের মধ্যে আন্দোলনকারীর বেশ করে যারা কামাচ্ছেন, তারা এই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। তারা এই আন্দোলনকে বিক্রি করে তাদের পকেট ভারী করছেন। দেশের জনতার কোনো উপকারে আর আইনকারীরা এখন নেই। তারা তাদের আসল আওয়ামী রূপ এখন প্রকাশ করছেন। আমি আমার প্রসঙ্গে ফেরত আসি। কথা হচ্ছে যে অনেক কাউন্সিলর দাবি করছেন তারা বিএনপি বা জামাতের লোক। আমি বিএনপি এবং জামাতের থেকে পরিষ্কার একটা স্টেটমেন্ট চাই যে আপনারা এদের যাদের বহিষ্কার করেছিলেন দল হিসাবে এই কমিশনার বা কাউন্সিলরদের কতজনকে আপনারা আজকে আপনাদের দলের লোক হিসাবে স্বীকার করেন। যদি আপনারা এ ব্যাপারে কোনো বিবৃতি না দেন, তাহলে আমরা ধরে নেব যে আমাদের যে ধারণা আপনারাও আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন সেটা সঠিক। আর আপনারা যদি বিবৃতি দিয়ে এদেরকে অস্বীকার করেন আপনাদের দলীয় লোক হিসেবে, তাহলে আমরা আস্থা রাখতে পারবো আপনাদের উপরে যে না, আপনারা এখনো সৎ পথে, সড়ক পথে এবং আওয়ামী লীগ বিতরণের পথে আছেন। কোনোভাবেই এই বাংলাদেশে আগামী 5 থেকে 10 বছর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা যারা করবেন, তাদেরকে আজকে এই মঞ্চ থেকে আমি জাতীয় শত্রু হিসাবে ঘোষণা দিলাম। তাদেরকে জাতীয় শত্রু হিসাবে বিবেচনা করবো আমরা এবং তাদের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন।